এবার আপনি ওটা অঙ্কিতকে খাওয়ান। আমি বলছি কাজ করি পুদি না হ্যাপি বার্থডে রেসপেক্ট বার্থডে একটা অন্য পুদি কাটো কেটে দাও আমি কেটে দাও একটু কাজ করি এসছি দাদা তুমি যা বলতে শোনা যায় সারা দিন আছি 3:30 না বলে বললেই পারতো। এখানে তুই জানিয়ে এক্সপেরিয়েন্স অঙ্কিতা ঢোকো অঙ্কিতা ঢোকো আমরা 60 পুরো দিয়েছি ট্যাগলাইন 320 সিপ সিপ হুরে সিপ সিপ হুরে সিপ সিপ হুরে চীনাদি একটু এগিয়ে আসবে একটু অফিশিয়ালি কেন মোবাইলটা ই করছিস কেন এত দূর এগিয়েছিস কেন এই মোবাইল হুরে 1 2 3 চলো 3 cheers for 320 sip sip hooray sip sip hooray sip sip hooray ठीक है पैसा दो বাড়ির লক্ষ্মী এই হাজবেন্ড এসো এই হাজবেন্ড মানে হাজবেন্ড দাদাকে চা দিচ্ছে চা থাকবে দাদা অঙ্কিত নিজের মনে করে খা আপন মনে করে আপন মনে করে আপন মনে করে নিজে কিনা খেতে পারি প্রথমত শীত বৃষ্টি বর্ষা যেখানেই আমি থাকি না কেন দেশ বিদেশ আই থিঙ্ক চা হোল্ডস এ ভেরি স্পেশাল প্লেস আমার হার্টে সেটা তোমার আমার প্রিয় খুব প্রিয় এক্ষুনি আমি যে চাটা খাচ্ছিলাম বা খেলাম সেটা হচ্ছে দুধ একটু এলাচ ভালো করে চিনি এবং দুধের শটটা ওপরে থাকবে একটু মিষ্টি করে ভালো লিকার ওরকম একটা চা কিন্তু সেটা অনেক দিন হয়ে গেছে খেতে পারিনি খুবই দুঃখিত আমরা জন্য গ্রিন টিতে শিফট করে গেছি গ্রিন টি হোয়াইট টি ব্লু টি নানা রঙের টি আর কি কিন্তু অ্যাকচুয়ালি এই যে চায়ের যে মজাটা আছে এরকম রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ের চা যেটা আমি খুব মিস করি ভাঁড়ের চাটা আলাদা ফ্লেভার হয় এটা কী করে হয় কেন হয় কেউ বলতে পারবে না বাট হয় ওই ভাঁড়ের চা দাঁড়িয়ে এখানে আড্ডা মারতে আমাদের চা সিঙ্গারা এরকমই একটা আগে তো এরকম ট্রাক ছিল না আগে আমরা ওরকম ছোট ছোট দোকানগুলো ছিল যেখানে শাল পাতায় করে দিত খুব মিস করি বাট এখন যত উন্নত হচ্ছে তত এরকম ট্রাক হচ্ছে আই থিঙ্ক এগুলো অঙ্কিত যেটা করেছে সেটা ইজ ভেরি কমেন্ডেবল বিকজ ও এনভায়রনমেন্টের কথা ভেবেছে সমস্ত লোকের কথা ভেবেছে পকেট ফ্রেন্ডলি করেছে যাতে সমস্ত ধরনের মানুষরা নট অনলি স্টুডেন্টস ওয়ার্কার্স এভরিওয়ান ক্যান কেটার টু দ্য সার্ভিস সো আই থিঙ্ক ইটস এ কমেন্ডেবল জব ও বাবা আমার তো পুরো লিস্ট করা থাকে সেটা হচ্ছে প্রথমত চা উইথ সিঙ্গারা আর একটা ছোট নিমকি ওই গরম গরম নিমকিগুলো হয় তারপরে না অদ্ভুত ভালো ছোলার ডাল আর লাস্টে একটা জিলিপি আর জিলিপি বলতে আজকে কিন্তু জানি খাইনি এখনো কিচ্ছু খাইনি জিলিপি তো দূরের কথা বাট দেন হ্যাঁ আমি জিলিপি খেয়েছিলাম শুটিং এ আর এর সাথে সাথে ব্যাক টু ব্যাক এখন দেখতে পাচ্ছি আমরা একেবারে বেঙ্গল টপার একটা আলাদা শিকার অফকোর্স মানে কার না ভালো লাগে একটা টপার হতে ভালো টিআরপি মানেই দর্শকরা দেখছেন দর্শকরা অ্যাকসেপ্ট করছে সেটা তো আই থিঙ্ক সবার ভালো লাগে আর আমি এটাও চাইতে আমার মতনই প্রত্যেকটা সিরিয়াল প্রত্যেকটা টেলিভিশন যে কটা সিরিয়ালে সবাই এভাবে আস্তে আস্তে গ্রো করুক মার্জিন খুব কম হোক যাতে না কম্পিটিশনটা ভালো হয় আই থিঙ্ক কম্পিটিশন ভালো হলে ওভারঅল এস ইন্ডাস্ট্রি আমরা গ্রো করতে পারবো সো ইয়েস আই এম ভেরি এক্সাইটেড আর তোমাদের থাকতেই হবে পাশে প্রত্যেকটা দর্শকদের থাকতে হবে সো দ্যাট আমরা এভাবে 8 উইকস হয়েছে 2 মাস হয়েছে আরো যেন 2 বছর ধরে আমরা বেঙ্গল টপার থাকতে পারি ও হচ্ছে অনেক কিছু অ্যাকচুয়ালি ও বন্ধু ও প্রডিউসার ও মেন্টর ও ওকে দেখে মনে হয় না এত কিছু কিন্তু না অ্যাকচুয়ালি এত কিছু কারণ অঙ্কিতের সাথে না যেটা আমি একটু আগে বলছিলাম ঝগড়া ঝাঁটি ঝামেলা যা খুশি হয়ে যাক না কয়েকটা জিনিস ওর মধ্যে এত ভালো আছে যে অ্যাজ এ হিউম্যান ওকে সেটা খুব এক্সেপশনালি একটা খুব ভালো মানুষ করে তোলে সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট ইজ হার্ড ওয়ার্কিং যেটা বলি যে হার্ড ওয়ার্কিংয়ের বা হার্ড ওয়ার্কের কোনো
বিকল্প নেই। আর স্পেশালি ও কিন্তু এই কাজটা, যেরকম আমিও খুব ওয়ার্কাহলিক না, ও খুব ওয়ার্কাহলিক, তো আমাদের মধ্যে একটা মিল আছে একটা। আমরা 24 ঘন্টা 23 ঘন্টা খাটতে পারি, আমরা 23 ঘন্টা কাজ করতে পারি, এখন কাজের সময় এসে করতে পারি সেটা। সো আই থিঙ্ক এইটা খুব ভালো। আর ওর মধ্যে পারসিভিয়ারেন্সটা আছে, ধরে রাখার। অনেকেই হয় একটা বিজনেস করলো, চলো হচ্ছে না ছেড়ে দিলাম, চলো এটা হচ্ছে না চলো ছেড়ে দিলাম, এটা করলাম। বাট ওর মধ্যে সেটা না, চলো আজকে হচ্ছে না কালকে হবে, কালকে হচ্ছে না পরশু হবে, কিন্তু আমি এটা করবোই। সো আই থিঙ্ক দিস মেক্স হিম আ ভেরি 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 কমেন্ডেবল পার্সন। আর যার জন্য এত বছর পরেও ও কিন্তু বিজনেসটা করতে থাকছে, ও কিন্তু কাজটা করতে থাকছে, কিন্তু খাটতে থাকছে, কোথাও একটা গিয়ে থেমে নেই এখান থেকে কামিয়ে নিয়ে চলো আমার হয়ে গেছে, ওইটা কিন্তু নেই। আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের এরকম একটা বন্ধু থাকা উচিত, এরকম একটা মেন্টর থাকা উচিত, এরকম গাইড থাকা উচিত, যাদেরকে দেখে অনেক কিছু শেখা যায়। সো অঙ্কিত অনেক ভালো কথা আজকে বলে দিয়েছি, সকালে খাইনি তুই আমাকে খাওয়াবি। খাওয়াবে এরপরটা দিয়ে ডেফিনেটলি কিন্তু পাশে অ্যাক্ট্রেস ট্রিনা সাহা রয়েছে, বন্ধু রয়েছে আর কি, সাপোর্ট করছে। ওরা কোনোদিনই আমাকে ওইভাবে, দেখো আমি কি বলবো না না না, অভিযোগ না, বাট দেন ওই অ্যাক্ট্রেস যেই তোরা বললি না, ও তো বলে কে, হ্যাঁ, বিকজ ট্রিনা বললো খুব ভালো লাগলো, ভালো কথা, কিন্তু ওর ব্যাপারে তোমরা যেটা আবার জানো না, যেটা মিডিয়া যায় না, কারণ আজকে ও সেলিব্রিটি, ও একটা সত্যি একটা নাম্বার 1 টিআরপির সিরিয়াল করছে, টলিউড বলিউড সব জায়গা থেকে, নিজেও বিজনেস ওম্যান, ঠিক আছে, একটা বুটিক হাউস চালায়, বাঙালি এন্টারপ্রেনার। সব থেকে বড় যেটা ট্রিনার মধ্যে, যেটা হয়তো মিডিয়া বা ওর পারিবারিক লোক ছাড়া কেউ জানবে না, অসম্ভব ভালো একটা হেল্পফুল বন্ধু। এটা কিন্তু মানে আমার পাশে দাঁড়িয়ে আছে বলে নয়, মানে ওকে যদি রাত্রি 2টোয় ফোন করো, ওর জন্য আমি ওকে মাঝে মাঝে এটাও বলি যে তুই এত ভালোটা করতে গিয়ে তোর কিন্তু অনেক সময় নিজের জায়গায় সমস্যা হয়। এটা এবং ও একটা শিক্ষিত, মানে ও একটা আলাদা কোয়ালিফিকেশন আছে। ও আজকে যদি এই প্রফেশনে না আসতো, আমার মনে হয় ও 4 থেকে 5 লক্ষ টাকার পার মান্থের স্যালারি ড্র করে একটা কর্পোরেট হাউসে থাকতো, মানে এটা কেউ জানে না আর দেখে। মানে ও ওইটাকে ত্যাগ করে, যেহেতু ওইটা ওর কাছে ওর প্যাশন ছিল না, মানে ও যখন ওর লাইফে ফার্স্ট MBA ফাইন্যান্স, এটা জানি না সবাই জানে কিনা, ও MBA ফাইন্যান্স এবং সিএও বাইরে থেকে পড়েছে, MBA গুরগাঁও। আর শুধু তাই না, আমি বারবার বলছি না, ট্রিনা ওই যে মানে ও আমাকে বলছে আমি থেমে থাকি না, কারণ ও নিজে এটা বিশ্বাস করে যে ও নিজে থেমে থাকবে না। কারণ ও যদি আজকে মনে করতো যে আমি খালি চাকরি করবো, তাহলে চাকরি করতো। ও আজকে ওই কমফর্ট জোন, একটা মানুষের স্টার্টিং স্যালারি প্যাকেজ 2-2.5 লাখ টাকা, ইনিশিয়াল ডেজে হয়তো ওই টাকা কামাচ্ছিলও না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও সবটাকে ছেড়ে ও কিন্তু ফার্স্ট বলেছে না আমার প্যাশনটা, কারণ ওর প্যাশন ছিল। আমরা দুজনেই দেখেছি, দুজন আমরা রিক্সা করেও যেতে, আমরা রিক্সা ওই 10 টাকার জন্য বাড়ি গেলে না 7 টাকা দেবো দাদা, না 8 টাকা দেবো। আমরা এরকমও করেছি, আমার যতদূর মনে আছে যে আমরা সপ্তাহে টাকাটা জমাতাম যে একদিন দোকানে গিয়ে বিরিয়ানি খাবো, আমাদের জন্য একটা। আর আগে ওই পার্টি করা মানে আমরা ওয়েট করে থাকতাম কবে স্যাটারডে আসবে, কবে স্যাটারডে। আমার ফোনটা ওর কাছে যেতই যে ট্রিনা কোথায় মানে পার্টি করবো। হ্যাঁ, কারণ ওই যে বললাম না, ট্রিনা সাহা ফর বেঙ্গল, ফর সেলিব্রিটি জগৎ অফকোর্স, বাট এজ এ হিউম্যান বিং যদি ওর আপনারা ওই পর্দা, টেলিভিশনের পর্দার পেছনের ট্রিনা সাহাকে দেখেন, অত্যন্ত একটা হেল্পফুল, কাইন্ড, ইমোশনাল মেয়ে। আর ওকে ও হচ্ছে, ওর কান্নাটা হচ্ছে ভ্যাবা কান্না, আমরা ওকে বলি যে ঠিক আছে, ও যদি একটু ইমোশনাল, মানে ও এত বন্ধু, হ্যাঁ, কিন্তু আমি সৌভাগ্য যে এরকম বন্ধু পাশে পেয়েছি। আর প্রত্যেকটা জায়গা, শুধু এই T20 বলে নয়, যে কোনো জায়গায় ট্রিনা অ্যাজ আ বন্ধু সবসময় এটা প্রমাণ করে দেয় যে বন্ধুত্বর যে মান, যে কদর, যে বন্ধুত্বর যে ডেসক্রিপশন, সেটা আপনি ওর পাশে, আমার পাশে থাকাতেই বোঝা যেতে পারছি যে বন্ধুর ডেসক্রিপশনটা ও অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে বুঝিয়ে দেয় হোয়াট ইজ ফ্রেন্ডশিপ। So I think friendship is a word which cannot be described. ফ্রেন্ডশিপ আমার তোমাদেরও সবার সাথে আছে, আই থিংক সবার সাথে আছে। তো আমার জন্য এই ফ্রেন্ডশিপ ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, খুব একটা মাইনে রাখে আমার জন্য। তো ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডস আর লাইক মাই ফ্যামিলি, মানে আমার কাছে আমার বাবা মা ভাই বোন যতটা ইম্পর্টেন্স রাখে, আমার জন্য যারা অ্যাকচুয়ালি আমি যাদেরকে বন্ধু মানিও, যারা আমার অ্যাকচুয়ালি বন্ধু, তারাও ইকুয়াল ইম্পর্টেন্স রাখে। আই থিঙ্ক সবার জন্য এটা হওয়া উচিত।
বিকজ আস্তে আস্তে না এই বন্ধুত্ব জিনিসটা হারিয়ে যাচ্ছে, সবাই ভীষণ সেলফিশ হয়ে যাচ্ছে, সেলফ ওরিয়েন্টেড হয়ে আছে, আমার 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 ভালো চলো এভরিথিং, বাট দেন ফ্রেন্ডশিপটা কোথাও হারিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকে আমরা কবছর হয়ে গেল 15 বছর, সো আই থিঙ্ক কমেন্টেবল, আমাকে সহ্য করছে, আমি শেষ করবো। তো শেষ করবো ডেফিনেটলি T20 তোমাদের একটা রয়েছে ট্যাগলাইন। T20 সিপ সিপ হুররে হুররে সিপ সিপ হুররে সিপ সিপ হুররে। সেক্টর 5 এ T20 কাজ তোমরা অনেক জায়গায় দেখতে পারবে, আমরা শুরু করেছি সেক্টর 5 থেকে, অ্যান্ড ট্রাস্ট মি এইখানে শুধুমাত্র আমরা খাবার দাবার ক্লিনলিনেস হাইজিনের উপরে নজর দেওয়া হয়নি, নজর দেওয়া হয়েছে এনভায়রনমেন্টের উপরেও, যেটা কিন্তু অনেকেই করে না, অনেকে রান্না করছে নোংরা ফেলছে এই করছে ধুয়ো ফুয়ো হচ্ছে, বাট আঙ্কিত যেটা করেছে সেটা হি হ্যাজ মেড শিওর দ্যাট লোকে যাতে পেট পুরে খায়, হাইজিন ভাবে খায়, অসুস্থ না হয়ে পড়ে, আর শুধু লোকজন না, যাতে এনভায়রনমেন্টটাও সুস্থ ইটস ইভি কার্ড সো বেসিক্যালি। ইয়েস, সো অঙ্কিত কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ট্রিনা। এরকম T20 কার্ড কিন্তু অল ওভার বেঙ্গল আমরা দেখতে চাই। কারেক্ট আপনাদের ভালোবাসা আর এরকম বন্ধু পাশে থাকলে নিশ্চয়ই করতে পারবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।